গিন্নি, এই দেখো তাল নিয়ে এসেছি। ও মা, তাল নারকোল সব এনেছো? তোমার হাতের তালের বড়া আর সেটা কি আর আমার নাতি নাতনিগুলো বনের জলে ভেসে এসেছে। এমা, না 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 না, কতগুলো তাল এনেছি, আরে দেখোই না। তাহলে রাজসভায় যাবার পথে ওদের একটু খবর দিয়ে দিও, ওরা এলে ওদের দিয়ে নারকোলগুলো কুড়িয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, আমি চট করে 3টে ডুব দিয়ে আসি, তুমি ভাত বাড়ো। মনে কিভাবে আনন্দ দেওয়া যায় ভাবো, ভেবে যদি কিছু সমাধান সূত্র মনে আসে তবেই তোমার মুখ আমাকে দেখাবে। এখন যাও, ভাবো। যা বাবা, নবাব বাহাদুর কিসে আনন্দ পাবে সেটা আমি কি করে বুঝবো? কি হলো, হাঁ করে বোকার মতন দাঁড়িয়ে আছো কেন? যা বললাম সেটা করো, ভাবো আমায় কিভাবে আনন্দ দেওয়া যায়। যাও। ঠিক আছে জাহাপানা, ভাবছি। গোপাল, তোমার তুলনা নেই। তুমি আমাকে তোমার বুদ্ধি দিয়ে আমার রাজ্যকে যে কতভাবে বাঁচিয়েছো তার ইয়ত্তা নেই। ওই শুরু হলো যত সব আদিক্ষেতা, সব কিছু যেন গোপাল করেছে। মহারাজ, একটা ছোট্ট নিবেদন আছে। বলো বলো বলো, শুনি তোমার কি নিবেদন। একটা অঙ্কের প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তরটা মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জানতে চাইছি। জানতে চাইছো? কিন্তু মন্ত্রী কি বলবে বলে প্রস্তুত? আরে গোপাল কি সকালবেলা আর কোনো কাজ পায় না? সকাল থেকে শুধু আমার পেছনে লাগা। উফ, অঙ্কের প্রশ্ন? কেন, তুমি কি অঙ্কে কাঁচা নাকি? না 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 না, যত বড়ই অঙ্ক আসুক না কেন আমি প্রস্তুত। বলো বলো গোপাল, কি বলবে বলো। এটা একটা বিয়োগ অঙ্ক। 37 থেকে 30 বাদ দিলে কত থাকে? এই তো গোপালের বোকামি শুরু হয়ে গেছে। এত সোজা একটা বিয়োগ দেয়? ইহ, গোপাল, এটা কি একটা বিয়োগ হলো? এই গোপাল, এটা আবার কি ধরনের প্রশ্ন? এটা কি একটা প্রশ্ন হলো নাকি? পারবেন না মন্ত্রীমশাই? আরে আরে কি বলছো উল্টো পাল্টা পাগলের মতো? এ তো প্রাথমিক পর্যায়ের অঙ্ক। এই প্রাথমিক পর্যায়ের অঙ্কটাই আপনি পারবেন না? পারবো না? না, আমি নিশ্চিত আপনি পারবেন না। না পারলে অবশ্য লজ্জার কিছু নেই, অনেকেই অনেক কিছু পারে না। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ গোপাল, খুব রাগিয়ে দিচ্ছ। হ্যাঁ গোপাল, এটা কিন্তু সত্যি অপমানের। আর তুমিও মন্ত্রী, বলে দাও না উত্তরটা। বলুন না মন্ত্রীমশাই, আমি বলছি, যদি আপনি সত্যি উত্তরটা দিতে পারেন তাহলে আমি এই সভা ছেড়ে চলে যাব, কথা দিলাম। বাহ 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 বাহ, এ তো আমার হাতে অস্ত্র তুলে দিল গোপাল। 37 থেকে 30 বাদ দেব, হাতে থাকবে 7। এবার কিস্তিমাত। ওই যে বললাম মহারাজ, যেটা আপাত দৃষ্টিতে সোজা মনে হয় সেটা আসলে সোজা নয়। না মন্ত্রীমশাই, হলো না, আপনি অকৃতকার্য হলেন। বললেই হলো 37 থেকে 30 বাদ দিলে 7 থাকে। থাকে না, থাকে না, থাকে না, থাকে 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 না, থাকে না। এ নিশ্চয়ই গোপালের কোনো মোক্ষম পেঁচ। হ্যাঁ, গোপাল, তোমার কোথাও ভুল হচ্ছে। মন্ত্রীমশাই ঠিকই বলেছেন। না রাজবৈদ্য, মন্ত্রীমশাই ভুল উত্তর দিয়েছেন। না, এর মধ্যে নিশ্চয়ই গোপালের কিছু কারসাজি আছে। আমি বরং চুপ করে মজাটা দেখি। আমি ভুল উত্তর দিয়েছি, তাহলে ঠিক উত্তরটা দাও। তাহলে স্বীকার করলেন যে আপনি এই বিয়োগটা পারলেন না? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করলাম। তাহলে সবাই শুনে নিন, মন্ত্রীমশাই এই বিয়োগটা জানেন না। আরে সঠিক উত্তরটা আমাদের সবাইকে দিয়ে কৃতার্থ করো। তাহলে ভালো করে শুনে নিন মন্ত্রীমশাই, 37 থেকে 30 বিয়োগ করলে হাতে থাকে কি? কি? সাই। কি? সাই। 37 থেকে 30 বাদ দিলে সাই থাকে, সোজা। কি মন্ত্রীমশাই, বলুন? কি মন্ত্রী, জবাব দাও। আমি অবশ্য একটা আন্দাজ করেছিলাম যে গোপাল এই ধরনের কিছু একটা বলবে। তুমি তো জমিয়ে দিলে গোপাল। 37-এর 30 বাদ, হাতে থাকে সাই। সেই শুনে মন্ত্রী মশাই হলেন রেগে কাঁই। মন্ত্রী, গোপাল কিন্তু তোমাকে বেশ ভালোই জব্দ করলো, কি বলো? খুব আনন্দ পেলাম। এই জন্যই গোপাল, তোমাকে আমার এত ভালো লাগে। কি যে করি, এই একটা লোক আমাকে পাগল বানিয়ে ছাড়লো রে।
জাহাপানা, বলো উজির, সমস্যার কি সমাধান হলো? সমাধান করার আপ্রাণ চেষ্টা করছি জাহাপানা। সমাধান না করে কেন এসেছো? বলেছি না সমাধান করে আমাকে তোমার মুখ দেখাবে। এখন যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে। আর শোনো, আজকের রাতটাই তোমার হাতে আছে, তারপর কিন্তু আমার মন আরো খারাপ হবে। তখন যে কি হবে কিছু বলতে পারছি না। আমি চেষ্টা করব জাহাপানা। তা গোপাল, আর কিছু মজাদার হবে না? মন্ত্রীমশাই কি একটু প্রশ্ন উত্তর খেলা খেলবেন? আমি দ্রুত গতিতে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আমাকে দ্রুত গতিতে উত্তর দেবেন। তা লেগে পড়ো মন্ত্রী, যে জিতবে তাকে আমি 100 সোনার মোহর দেব। আমাকেই উত্তর দিতে হবে? এটা কিরকম কথা বলছো? তুমি আমার মন্ত্রী, তোমার কত সম্মান। নাও নাও, গোপালের দ্রুত গতির প্রশ্নের দ্রুত গতিতে উত্তর দিয়ে গোপালের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করে দাও দেখি। এই আমাকে ভাজা ভাজা না করে মহারাজের শান্তি নেই। ঠিক আছে ঠিক আছে, গোপাল গোপাল নাও, শুরু করো তোমার দ্রুত গতির প্রশ্ন। প্রস্তুত? একে একে কত হয়? 2। ভুল। পরের প্রশ্ন, 2 2 কি হয়? 4 হয়। ভুল। পরের প্রশ্ন, এই আরে আরে কি করে ভুল হয়? যেরকম ভাবে ভুল হয়। মহারাজ, গোপাল পাগল হয়ে গেছে। ভুলটাকে ভুল বলাটা কি অপরাধের? আরে আমি কি ভুল করেছি সেটা আমাকে বলতে হবে তো। একে একে কত হয় এটার উত্তর 2। 100 বার 2, 1000 বার 2। 100 বার ভুল, 1000 বার ভুল। তাই তুমি বলো একে একে কত হয় বলো। 11। 1 10 1 11। আমি কি আপনাকে যোগ করতে বলেছি? গোপাল, এই না হলে গোপাল। এবার তুমি বলো, 2 2 কি হয়? দুধ পাওয়া যায়। কি ঠিক বলিনি? অসাধারণ গোপাল, অসাধারণ। কোনো কথা হবে না মন্ত্রী, মানতেই হবে গোপাল অসাধারণ। কি সভা কবি, তুমি থেমে কেন? আহা, এই পরিস্থিতিতে তুমি কিছু না বললে তো চলবে না। একে একে 11 লাগলো মজা ভারী। 2 2 দুধ পাওয়া হলো তাড়াতাড়ি। মন্ত্রী মশাই ঘায়েল হলেন দ্রুত প্রশ্ন বানে। সভাকবি শেষ করে গোপালের জয়গানে। গোপাল, তোমার বুদ্ধিকে প্রণাম। আজকের দিনটা বেশ মজায় মজায় কেটে গেল। আজ একেবারে মনটা ভরে গেছে। আনন্দের রেশ নিয়েই আজকের মতো সভা শেষ করলাম। এই তোমার দোকানে যত ভালো ভালো মিষ্টি আছে আমাকে দাও। আমার মন খুব খারাপ। তোমার দোকানের মিষ্টি খেয়ে যদি মাথায় কিছু আসে, আমি এখানে একটু বসছি। এই ওদের মশাই, আপনার মুখে হাসি নেই কেন? এই শরত, আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। আরে বাবা, আমাকে একটু মিষ্টি খাওয়ালে আপনার খারাপ মন ভালো হয়ে যাবে। কি করে? আরে আগে তো খাওয়ান, তারপরে তো বলবো। আগে বলো, তারপর খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, নিন, বলুন আপনার সমস্যা বলুন, আমি সমাধান করে দেব। নবাব বাহাদুরের খুব মন খারাপ। নবাব বাহাদুর আমাকে আজকে রাতটুকু সময় দিয়েছেন। কাল সকালে নবাব বাহাদুরের মনকে ভালো করে দিতেই হবে। এখন তুমিই বলো, সেটা কি করে সম্ভব? নবাব বাহাদুরের রোগ জানলাম না, কিভাবে ওষুধ দেব? আপনি কি বললেন যে নবাব বাহাদুরের মন খারাপ, মন ভালো করতে হবে? হ্যাঁ, কিন্তু উপায় কি কিছু আছে? আছে, উপায় আছে। উপায় হলো নবাব বাহাদুরকে হাসাতে হবে। নবাব বাহাদুরের একঘেয়ে লাগছে। হ্যাঁ, একঘেয়ে। এই সমস্যার সমাধান হলো কৃষ্ণনগরের গোপালকে নিয়ে আসুন। এবার নবাব বাহাদুরের কাছে গিয়ে গোপালের নামটা শুধু বলুন, দেখুন কি রকম অলৌকিক ঘটনা ঘটে যায়। হ্যাঁ, গোপাল, হ্যাঁ, এটাই তো আমার একমাত্র তুরুপের তাস। ঠিক বলেছো সমাধান বাবা। আমি এক্ষুনি যাচ্ছি নবাব বাহাদুরের কাছে।
জাহাপানা আমি কি ভেতরে আসতে পারি? আমার মন ভালো করার উপায় ভেবেছো? ভেবেছি জাহাপানা। তাহলে ঘরে এসো। কি ভেবেছো একবার বলো দেখি। গোপাল। গোপাল মানে কৃষ্ণনগরের গোপাল? তুমি ভালো ভেবেছো, কিন্তু এরপর কি ভেবেছো? ওকে আমাদের এখানে আনতে হবে, দিন কয়েক রেখে দিতে হবে, তাহলেই দেখবেন আপনার মন প্রাণ একদম তাজা হয়ে যাবে। বাবা 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 বাবা, বেশ ভালো ভেবেছো উজির, আমি খুব খুশি হয়েছি। তাহলে যাও, কালকে কৃষ্ণনগরে দুধ পাঠাও, গোপালকে এখানে আনতে হবে। ব্যাস ব্যাস, গোপালকে পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। উজির, তোমার বেতন এই মাস থেকে বাড়িয়ে দেবো। ধন্যবাদ জাহাপানা। গিন্নি, এই দেখো তাল নিয়ে এসেছি। ও মা, তাল নারকোল সব এনেছো? তোমার হাতের তালের বড়া আর সেটা কি আর আমার নাতি নাতনিগুলো বনের জলে ভেসে এসেছে। এমা, না 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 না, কতগুলো তাল এনেছি, আরে দেখোই না। তাহলে রাজসভায় যাবার পথে ওদের একটু খবর দিয়ে দিও, ওরা এলে ওদের দিয়ে নারকোলগুলো কুড়িয়ে নেব। হ্যাঁ ঠিক আছে, আমি চট করে 3টে ডুব দিয়ে আসি, তুমি ভাত বাড়ো। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত এসেছে। কি বিপদ! নবাব বাহাদুরের দূত আবার এলো। প্রহরী, যাও যাও যাও, দূতকে নিয়ে এসো। এই ভালো করে নারকোলগুলো কুড়োতে থাক, মিহি করে। হ্যাঁ, আমরা নারকোলগুলো ভালো করে কুড়িয়ে নেব, তুমি একদম চিন্তা করো না। তাহলে আমি তাল ছাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, আমরা এখানে আমাদের কাজটা খুব ভালোভাবে করছি। গোপাল দাদু, এতগুলো তাল এনেছো কেন গো? তালের বড়া খেতে ইচ্ছে করেছে তাই। শোন শোন শোন, তোরা কাজ কর, কাজ কর দেখি, কাজ কর। প্রণাম মহারাজ। বলো দূত, নবাব বাহাদুর কি খবর পাঠিয়েছেন? এই নিন মহারাজ, নবাব বাহাদুর এই পত্রটা আপনার জন্য পাঠিয়েছেন। মন্ত্রী, নবাব বাহাদুরের পত্রটা একটু পড়ো। ঠিক আছে মহারাজ। কৃষ্ণচন্দ্র, আমি কয়েকদিনের জন্য তোমার সভাসদদের মধ্যে থেকে গোপালকে আমার মুর্শিদাবাদে আমার দরবার আলোকিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তুমি অনতিবিলম্বে গোপালকে আমার কাছে প্রেরণ করো, অন্যথায় কঠিন শাস্তি পাবে। ইতি নবাব। আবার কি আবদার? আমার গোপালকে নিয়ে আবার টানাটানি কেন? ও গোপাল, কি রকম কথা বলো তো? কিরকম কথা? বুকে লাগলো ব্যথা, একেবারে যাতা। ঝোলের জন্য হাতা, বর্ষাকালে ছাতা, আর শীতকালে কাঁথা। বাবা 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 বাবা, গোপালটা কিছুদিনের জন্য কৃষ্ণনগরে থাকবে না। আমাকে যা করতে হবে এই কদিনের মধ্যেই করতে হবে। মহারাজ, নবাব বাহাদুরের আদেশ তো আমাদের মানতেই হবে। এটা আবার নবাব বাহাদুরের কিরকম রসিকতা? আমি তো খুব ধর্ম সংকটে পড়লাম। মহারাজ খুব চিন্তায় পড়ে গেছেন, এবার কি হবে? মহারাজ, নবাব বাহাদুর কিন্তু গোপাল দাদার জন্য অপেক্ষা করছেন। মহারাজ, নবাব বাহাদুর যখন চাইছেন তখন তো আমাকে যেতেই হবে। এইটা তো আমার কাছে খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। কিন্তু বিষয়টা খুব গম্ভীর। গোপাল, তুমি যত তাড়াতাড়ি পারো মুর্শিদাবাদের দিকে রওনা হয়ে যাও। মন্ত্রী মশাই, যাব তো আমি মুর্শিদাবাদ, আপনারা তো চিন্তা হবার কারণটা ঠিক বুঝলাম না। গোপাল চলে যাবে বলে তুমি তো দেখছি একেবারে হাত পা তুলে নাচতে লেগেছো। এত যে কি আনন্দ তোমার, আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে আমার যে বুক ফাটছে। মহারাজ, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। গোপাল দাদাকে কবে পাঠাচ্ছেন সেটা আমাকে একটুখানি বলে দিলে ভালো হয়। আজ তো হবে না, আজ তো সবে জানলাম। মাঝে একটা দিন সময় দিন, আমি সব আয়োজন করে পরশুদিন নবাব বাহাদুরের কাছে যাব, কথা দিলাম। কয়েকদিন ধরেই
নবাব বাহাদুর ভীষণ মনমরা ছিলেন। আমাদের উজির মশাই তোমার নাম করতেই উত্তেজিত হয়ে বললেন, এক্ষুনি দূতকে পাঠাও। বিদায় মহারাজ। তাহলে আমি নবাব বাহাদুরকে জানিয়ে দিচ্ছি গোপাল দাদা আগামী পরশু মুর্শিদাবাদ আসছেন। প্রণাম। বিজ্ঞানী, আজ আমার খুব কষ্টের দিন। না, আজ সভা এখানেই শেষ হলো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই কৃষ্ণনগর ছেড়ে আমি স্বর্গে গিয়েও সুখ পাবো না মহারাজ। হ্যাঁ, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। কাল তো আমি আসছি রাজসভাতে একটা বিশেষ জিনিস নিয়ে, আমার গিন্নির হাতের বানানো তালের বড়া। ভোলা, ও ভোলা। বলো গোপাল দাদা, কি খবর তোমার? খবর ভালোই। আমাকে কিছুদিনের জন্য মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাব বাহাদুর ডেকেছে। ওরে বাবা, তার মানে তোমার তো এখন তুঙ্গে বৃহস্পতি। অত আহ্লাদের কিছু হয়নি ভোলা, শুধু যে কথাটা তোমাকে বলতে এসেছি সেটা শোনো। বলো বলো বলো। বুঝেছো? বুঝেছি। ব্যাস, আমি নিশ্চিন্ত। ওরে বাবা, তালের বড়ার গন্ধ তো রাস্তার মোড় পর্যন্ত চলে গেছে। দিদা দারুণ ভেজেছে। দিদা ভাজছে আর আমরা খাচ্ছি। দিদিমা, গোপাল দাদুকে কয়েকটা দাও। আরে মানুষটাকে হাত মুখ ধুতে দে। হ্যাঁ, এই সব সুখ ছেড়ে আমাকে নবাবের কাছে যেতে হবে, না গেলেও খারাপ দেখায়। যাগ্গে, নবাবকে খুশি করে তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরতে হবে। কি গো, কি ভাবছো? কাল বাদে পরশু আমাকে মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? এবং ওখানে বেশ কিছুদিন থাকতে হবে। সে কি গো, কেন? নবাব বাহাদুরের ইচ্ছা, খেয়ালও বলতে পারো। তবে চিন্তা করো না, কৃষ্ণনগর হলো আমার ভিটে, আমার জন্মস্থান। আমাকে কেউ শত সম্পদ দিলেও কৃষ্ণনগরকে আমার থেকে আলাদা করতেই পারবে না। তালের বড়া খাইয়ে আজ গোপাল মুর্শিদাবাদের দিকে রওনা দিল। ও, আমার বুকটা একেবারে ভেঙে যাচ্ছে। এখন যদি নবাব গোপালকে আর ফিরতে না দেন। ওহ, তাই যেন হয় ঠাকুর। তাহলে আর অঙ্কের সমাধান করতে হবে না, সুখে বাকি জীবনটা কাটবে। আরে আরে শুভ শুভ বলো রাজবৈদ্য। তুমি ভাবলে কি করে রাজবৈদ্য যে গোপাল মুর্শিদাবাদে থেকে যাবে? আমি বলছি মিলিয়ে নিও, কিছুদিনের মধ্যেই গোপাল এখানে ফিরে আসবে। সেটাই যেন হয় বিজ্ঞানী। গোপাল আসবে ফিরে, এটা আমাদের বিশ্বাস। গোপাল আমাদের প্রাণ, আমাদের শ্বাস প্রশ্বাস। নবাব বাহাদুরের জয় হোক। এসো 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 গোপাল, আরে তোমার জন্যই পথ চেয়ে বসে আছি। সে তো আমার পরম সৌভাগ্য জাহাপানা। তুমি জানো না আমি তোমাকে দেখার জন্য কতটা ব্যাকুল ছিলাম। তোমার বুদ্ধি, তোমার রসিকতার ঝলক দেখবো বলেই বসে আছি। আজ কতদিন পর নবাব বাহাদুর প্রাণ খুলে হাসছে, দেখতে যে কি ভালো লাগছে। হ্যাঁ গোপাল, তোমাকে আর ছাড়বো না। এইবার তোমাকে এখানে রেখে দেবো। তুমি যা চাইবে শুধু মুখ ফুটে বলবে, দেখবে পলক ফেলতেই হাজির হয়ে যাবে। যা চাইবো তাই পাবো, শুধু মুখের কথাটা খসাতে হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। হ্যাঁ, সে তো আমার পরম সৌভাগ্য, নবাবের আশ্রয়ে থাকবো। কিন্তু আমি না খুব পেটুক জাহাপনা, যখন তখন যা খুশি খেতে ইচ্ছে করে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে দিতে ইচ্ছে করে। মানে এই দেখুন না উজির, আমার এখন খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। উজির, আমাদের এখানে কোথায় তালের বড়া ভাজে? কোনো দোকানের নয় জাহাপনা, ওটা আমার গিন্নি খুব ভালো ভাজে। গরম গরম না খেলে তার মজাই পাওয়া যাবে না। গিন্নির নরম নরম হাতে গরম গরম তালের বড়া যে না খেয়েছে তার জীবনই বৃথা। ও উজির,
অতিথিকে যদি ঠিক মতন সৎকার করতে না পারি তবে তো নরকে যাব। তারপর ধরুন গিয়ে ভোলার দোকানের সরভাজা, সেটা তো একটা বিখ্যাত মিষ্টি। আমি তো মধ্যাহ্ন ভোজনের পর কয়েক হাঁড়ি সাবার করে দিই। ও উজির, আমাদের কোনো ময়না সরভাজা করে না? সে হয়তো করে, কিন্তু ভোলার দোকানের মিষ্টি হলো আমার প্রিয়। ও উজির, এ তো গোপালকে নিমন্ত্রণ করে যন্ত্রণায় ফেললাম। কি করা উচিত বলো তো? আমি একটা কথা বলবো জাহাপানা। বলো। আপনি চলুন না কয়েকদিনের জন্য কৃষ্ণনগর, মন ভালো থাকবে। আরে তুমি তো ঠিক কথাই বলেছো উজির। তুমি আর আমি দিন কয়েকের জন্য কৃষ্ণনগর যাব তালের বড়া আর সর ভাজা খেতে। তাহলে একটা কাজ করুন, দুধকে পাঠিয়ে দিন, মহারাজ তৈরি থাকবেন। আর আমার গিন্নিকেও খবর দিয়ে দেব বাজার থেকে তাল আনবার জন্য। গোপাল ঠিক বলেছো, দুধকে পাঠিয়ে দাও। ও গিয়ে বলবে যে গোপালকে নিয়ে নবাব আসছে। না 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 না, কিছু বলার দরকার নেই, আমরা গিয়ে সবাইকে চমকে দেবো। আজ নিয়ে দুদিন হলো, কি তাই না বিজ্ঞানী? আগে হ্যাঁ মহারাজ। দুদিন আমি গোপাল ছাড়া। এটাই তো আমি চাই। মহারাজ, মুর্শিদাবাদের নবাব, উজির আর গোপাল দাদা তিনজনই এসেছেন। এসেছেন? কোথায় কোথায়? আরে তাড়াতাড়ি আসতে বলো। ফিরে এলাম মহারাজ, আর নিয়ে এলাম নবাব বাহাদুর আর উজিরকে। কৃষ্ণচন্দ্র, এখানে এলাম গোপালের গিন্নির হাতে তালের বড়া আর ভোলার দোকানের সর ভাজা খাবো বলে। আমি যাবার আগে ভোলাকে বলে গেছি আলাদা করে ভালো ঘিয়ে সর ভাজা ভেজে রাখতে। নবাব বাহাদুর খাবেন। সে কি গোপাল, তুমি জানতে নাকি যে আমি আসবো? হ্যাঁ জাহাপনা, আমি তো গেলামই আপনাকে আনতে। সত্যি গোপাল, তোমার উপমা তুমি নিজেই। বুদ্ধি বটে তোমার। আমি একটু বলি, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। দূর দূর দূর, কপালটাই খারাপ। দূর।